বর্ষেলের বিড়ম্বনা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বর্ষেল অর্থাৎ বড়শি ও ছিপ দিয়ে মাছ মারতে যে পটু, এক কথায় ওস্তাদ মৎস্য শিকারী। লাঠি যে চালাতে পটু সে হলো লেঠেল, ছিপ বড়শি বাইতে যে পটু সে হলো বর্ষেল। এই সামান্য ভূমিকার দরকার ছিল এই জন্যে যে অনেকেরই বর্ষেল কথাটির অর্থ জানা নেই হয়তো। প্রসঙ্গক্রমে একথাও বলা প্রয়োজন যে যেমন লাঠি হাতে নিয়ে সবাই বেড়ায় কিন্তু সবাই লেঠেল নয়, তেমনি ছিপ দিয়ে মাছ সবাই ধরে কিন্তু তারা বর্ষেল নয়। আমাদের গাঁয়ের রামহরিহর নামজাদা বর্ষেল। আশেপাশে 10খানা গাঁয়ের মধ্যে তার নাম বর্ষেল হিসাবে প্রসিদ্ধ। তাঁর ব্যবহার করলাম এজন্যে যে রামহরি বনেদি ব্রাহ্মণ ঘরের সন্তান আমাদের গাঁয়ের। লম্বা চওড়া দশাশই চেহারা, বড় বড় গোঁফ, চোখ বড় বড় ও রাঙা। আমরা ছেলেপুলের দল তাঁকে যথেষ্ট ভয় করে চলি। বড্ড রাশভারী লোক। আগে অবস্থা খুব ভালো ছিল, এখন বিষয় সম্পত্তির সামান্যই অবশিষ্ট আছে। তারই আয়ে অতি কষ্টে সংসার চলে। রামহরি জীবনে কারো চাকুরি করেননি। এখন তিনি 50 বছরে পদার্পণ করেছেন, সুতরাং এ বয়সে পরের দাসত্ব আর স্বীকার করবেন না এটা নিশ্চয়। কিন্তু মাছ ধরা সম্বন্ধে একজন অথরিটি তিনি। বহু লোক এ বিষয়ে তাঁর পরামর্শ নিতে আসে। হ্যাঁ হোড়মশাই, গাঙে কি চার করে রাখবো আজ? কিসের চার দিচ্ছ? গোবর আর কেঁচো, নতুন বর্ষার জল, তুষ আর কুঁড়ো দাও। তাঁর অভিজ্ঞতা যথেষ্ট বিস্তৃত। কে তাঁর কথার প্রতিবাদ করতে সাহস করবে? হোড়মশাই জীবনে অনেক আশ্চর্য ধরনের বড় মাছ ধরেছেন। তাঁর মুখে সেসব গল্প শুনলে আহার নিদ্রা ভুলে যেতে হয়। অবশ্যই আমাদের মতো ছেলে মানুষের সঙ্গে সেসব গল্প তিনি কখনো করতেন না। বড় লোকেদের সঙ্গে বসে বলতেন, আমরা বসে শুনতাম। এসব 25 বছর আগেকার কথা বলছি, আগেই বলে রাখি। আমার তখন 12-13 বছর বয়স। আষাঢ় মাস, খুব বর্ষা হয়ে গিয়েছে। মাঠে ডোবায় জল থই থই করছে। হাবুল বললে, মাছ ধরতে যাবি সন্তুদা? জোটেমারির খালে বড় বড় বান মাছ আর জিয়ল মাছ পড়ছে। কে বললে? কাল গোপাল আর ন্যাড়া কাকা এই বড় বড় বান মাছ ধরে এনেছে। তোর বড় ছিপ আছে? আমায় একখানা দিবি? 2খানা মোটে আছে, বাকি 3খানা পুঁটি মাছ ধরা ছিপ। বেলা 3টের পর আমরা 4 জন সমবয়সী বন্ধু জোটেমারির খালে কাঠের পুলের নিচে মাছ ধরতে গিয়ে দেখি রামহরিহর সেখানে তাঁর লম্বা লম্বা ছিপগুলো নিয়ে দস্তুর মতো 4 কাঠি পুঁতে এক মনে গম্ভীর মুখে একা বসে। সন্তু প্রশংসাসূচক বিস্ময় সুরে বললে, রামহরি জ্যাঠা মাছ ধরছে। আমি বললাম, কই? ওই দেখ, ওই গাছের নিচে। আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি জাগলো। মস্ত বড় বর্ষেল রামহরি জ্যাঠা দস্তুর মতো 4 কাঠি পুঁতে মাছ ধরতে বসেছেন। যদি মাছ ধরতে হয় তবে ওর আশেপাশে বসো, নয়তো মাছ হবে না। যে যে সাধনায় সিদ্ধ তার শরণাপন্ন না হলে সে সাধনায় সিদ্ধি লাভ করা যায় না। আমি বললাম, চল রামহরি জ্যাঠার ডাইনে ওই ফাঁকা জায়গাটায় ছিপ ফেলি। হাবলু বললে, উনি যদি বকেন? বকেন তো বকবেন, দেখছিস নে ওর চারে বড় বড় মাছ সব আসতে শুরু করেছে। অমন ওস্তাদ এদেশে নেই। কি দিয়ে চার করতে হয়, কিসে বড় মাছ আসে, এ উনি যেমন জানেন এমন কেউ জানে না। আমরা পাশে বসবার উদ্যোগ করছি, রামহরি বর্ষেল কিন্তু সেটা তত প্রীতির চক্ষে দেখলেন না। একটা কারণ হচ্ছে
তিনি মাছ জড়ো করবার মশলা ছড়িয়েছেন জলে। এখন অন্য কেউ এসে তাঁর তৈরি জমিতে চাষ করুক, এটা তিনি পছন্দ করলেন না। দ্বিতীয়ত, আমরা চঞ্চল বালক, তাঁর মতো চুপচাপ বসে থাকতে পারবো না, গোলমাল করবই। তাহলে মাছ আর আসবে না চারে, ভয় পেয়ে ভেসে যাবে। রামহরি তুড়ির অবস্থা থেকে নেমে এসে আমাদের দিকে চেয়ে বললেন, এই ওখানে বসবি নাকি? হ্যাঁ জ্যাঠামশাই, আপনার পায়ে পড়ি, কিছু বলবেন না আমাদের। রামহরি বিরক্তপূর্ণ মুখে বললেন, যত আপদ, আর জায়গা পেলি নে? আচ্ছা চুপ করে বস, কেউ কথাটি কইবি নে। কিছুক্ষণ কেটে গেল। প্রায় আধ ঘন্টা ছিপ ফেলেছি আমরা, কিন্তু একটা মাছও ঠোকরায়নি। গোলমাল না করি কথাবার্তা চলছে সমানে। ক্রমে কথাবার্তার সুর চড়ল। পচা বললে, ওই ক্ষেতটাতে কাঁকুড় হয়েছে, সন্তু যা গোটা চারে কচি দেখে কাঁকুড় তুলে আন। রামহরি বর্ষেল ওদিক থেকে ধমক দিয়ে বললেন, এই সব কি হচ্ছে? আমরা ধমক খেয়ে কিছুক্ষণ চুপ করে রইলাম। ইতিমধ্যে হাবলু এবং পচা বাবলা কাঁটার নিচু বেড়া ডিঙিয়ে অদূরবর্তী কাঁকুড়ের খেতে ঢুকে পড়ল এবং 3টি বড় বড় কাঁকুড় নিয়ে আমাদের কাছে ফিরে এলো। গণ্ডগোল বাঁধল কাঁকুড়ের ভাগ নিয়ে। আমি বললাম, তোমরা ভাগ বেশি নেবে কেন? সমান ভাগ করো। আমি তোমাদের ছিপ নিয়ে চৌকি না দিলে তোমরা কাঁকুড় আনতে পারতে। পচা বললে, আমি বড়টা তুলেছি, ওটা আমার। জ্যোতিষ নাপিতের ছেলে কেষ্ট বললে, তা কেন, সমান ভাগ হবে। রামহরি আবার ধমক দিয়ে বললেন, ওসব কি হচ্ছে রে? মাছ ধরতে এসেছিস না কাঁকুড় খেতে এসেছিস এখানে? আমি বললাম, মাছ মোটে ঠোকরাচ্ছে না জ্যাঠামশাই। কি করে মাছ ঠোকরাবে? তোমাদের তো মাছ ধরা নয়, মাছ ধরা খেলা। কি জানিস তোরা মাছ ধরার? সব কটাতে জুটে হুটোপুটি করছিস আর কাঁকুড় চুরি করছিস পরের ক্ষেত থেকে। মাঝে পড়ে আমারও মাছ হলো না তোদের গোলমালে। নইলে যা চার করেছিলাম কুঁড়ো দিয়ে আর পুরনো তেঁতুল। রামহরি হঠাৎ চুপ করে গেলেন। উত্তেজনার মুখে মৎস্য শিকারের গুহ্য তত্ত্ব প্রকাশ করে ফেলেছিলেন আরেকটু হলে। আমি চুপি চুপি বললাম, ওই শুনে রাখ, কুঁড়ো আর পুরনো তেঁতুল এই দিয়ে চার করতে হবে, বুঝলি তো? ভুলে বলে ফেলে দিয়েছেন। হাবুল ছিপ একখানা জল থেকে তুলে বললে, মাছ মোটে ঠোকরাচ্ছে না। রামহরি তাচ্ছিলের সঙ্গে ছিপটার দিকে চেয়ে বললেন, ও কি বহর দিয়েছিস? তোদের সবই হলো ছেলে খেলা, জল মেপে বহর দিতে হয়। আমি আগ্রহের সুরে বললাম, সে কি করে করতে হয় জ্যাঠামশায়? জল মেপে নিসনি? তা তো জানি নে। রামহরি দাঁত খিঁচিয়ে বললেন, তা জানবে কেন? জানো কাঁকুড় চুরি করতে। ঢিল বেঁধে সুতো জলে ছেড়ে দেখো কতটা ভিজেছে, সেখানে ফাতনা তুলে বাঁধো, তাকে বহর দেওয়া বলে। দেখি। আমি ছিপ তুলে দেখাতে রামহরি বর্ষেল সেদিকে চেয়ে গম্ভীরভাবে বললেন, 2.5 হাত বহর দে। সম্ভ্রমে আমার মন পূর্ণ হয়ে গেল। রামহরি বর্ষেল স্বয়ং আমাদের বহর সম্বন্ধে উপদেশ দিয়েছেন, এইবার মাছ না হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ চুপ করে বসে থাকবার পরে আমাদের মধ্যে আবার গুঞ্জনরব উত্থিত হল এবং খুব শিগগির সেই গুঞ্জন কলরবে পরিণত হয়ে গেল। এবার গোলমাল বাঁধল ছিপের বহর নিয়ে। প্রত্যেকে দোষ ধরতে ব্যগ্র। পচা বললে, আমায় ছিপ দাও, আমি নিজে বহর দিই। আমি বললাম, তুই কি বুঝিস বহরের? আমায় দে, দিয়ে দিচ্ছি। থাক, তোর আর ওস্তাদি করতে হবে না, ঢের হয়েছে। মুখ সামলে কথা বলবি সন্তু, তুই মুখ সামলে। আমাদের সুর তখন পঞ্চমে উঠেছে। রামহরি বললেন, কি বিপদেই পড়েছি এদের নিয়ে। আজ যে আমার 4 কড়াই মাটি হলো দেখছি এদের জ্বালায়। তোরা বাপু অন্য জায়গায় যা, ওঠ ওখান থেকে, বেরো। আমরা তাড়া খেয়ে ছিপ গুটিয়ে সেখান থেকে উঠে আর কিছু দূরে গিয়ে বসলাম।
একটা কাশঝোপের আড়াল থাকার দরুন সেখান থেকে রামহরি বর্ষেলকে ভালো করে দেখা যায় না। আরও কিছুক্ষণ কেটে গেল। সামনে ছোট খালে কচুরিপানার দামে নীল ফুল ফুটেছে। বর্ষার জল থই থই করছে খালের কানায় কানায়। ওপারের চরে আরামডাঙ্গা গ্রামের বাঁশ খেজুর তালগাছের শীর্ষ বৃষ্টি ধোয়া নীল আকাশের তলায় একটি শ্যামল সরল রেখা রচনা করেছে। দুই একটা সাদা বক জলের ধারে পানা শ্যাওলার দামের ওপর চড়ে বেড়াচ্ছে। হঠাৎ একটা অস্পষ্ট চিৎকার শুনে আমরা রামহরি জ্যাঠার দিকে চাইলাম। তিনি দাঁড়িয়ে উঠে একটা বড় ছিপ দু হাতে হ্যাঁচকা টান মেরে তুললেন, এটুকু আমরা দেখলাম। তারপর তিনি বলে উঠলেন, যা। হাবুল বললে, রামহরি জ্যাঠা মস্ত বড় মাছ বাঁধিয়েছে, চল গিয়ে দেখি। সবাই মিলে তখনই ছুটে গিয়ে শুনলাম প্রকাণ্ড মাছ বেঁধেছিল ওর ছিপে, কিন্তু উনি টান দিতেই ছিপের আগা ভেঙে নিয়ে মাছটা পালিয়েছে। সত্যি দেখি বড় একটা ছিপের আগার দিকটা ভাঙা। ছিপটা হাতে করে বোকার মতো রামহরি দাঁড়িয়ে। আমাদের দেখে বিরক্তির সুরে ঝাঁঝের সঙ্গে তিনি বললেন, তোদের জন্য আজ সব মাটি, না দিলি চারে মাছ আসতে, না দিলি সুস্থ হয়ে মাছ ধরতে। সেই বেলা 3টে থেকে পেছনে লেগেছিস বাপু, মাছ ধরতে আসিস কেন তোরা? কি বুঝিস মাছ ধরার? এ কি ছেলের হাতের পিঠে? এত বড় মাছ খেলে শুধু তোদের জ্বালায় তুলতে পারলাম না, সুতো কেটে নিয়ে পালিয়ে গেল। না, আজ আর মাছই ধরব না, কাল থেকে আমার ত্রিসীমানায় বসতে দেব না বলে দিচ্ছি। রামহরি জ্যাঠা যত রাগ আমাদের ওপর এসে পড়ল বুঝলাম। নইলে তাঁর মাছ পালিয়ে গেল সুতো কেটে, তাতে আমাদের অপরাধ কোথায়? হাবুল নিচু সুরে বললে, বারে, উনি পচা সুতো নিয়ে মাছ ধরতে এসেছেন, তাতে আমাদের দোষ বুঝি? আমরা মাছকে শিখিয়ে দিইনি তো। যা হোক, রামহরি জ্যাঠা তো ছিপ গুটিয়ে চলে গেলেন। তারপরই যে ঘটনাটি ঘটল, আমাদের মতো বালকের জীবনে সেরূপ ঘটনা আর কখনো ঘটেনি। রামহরি জ্যাঠা চলে যাওয়ার মিনিট 15 পরে হঠাৎ আমার নজর গেল বাঁদিকে শ্যাওলা দামের ধারে একটা সাদা সরের ফাতনা একবার ডুবছে একবার উঠছে। আমার কথায় হাবলুও সেদিকে চেয়ে দেখলে। ফাতনাটা ক্রমেই যেন ডাঙার দিকে আসতে লাগলো, অথচ খালের স্রোত তো এখন উল্টো দিকে বইছে। তবে ফাতনাটা ডাঙার ধারে আসছে কিসের জোরে? হাবুল বললে, তাই তো সন্তুদা, ওটা কি হচ্ছে? হঠাৎ আমি জিনিসটা বুঝতে পারলাম। রামহরি জ্যাঠা সেই ছিপের ফাতনা, বড় মাছ ওর তলায় বড়শিতে বেঁধে আছে। কথাটা যেমন মনে হওয়া, আমার সমস্ত শরীর দিয়ে যেন কিসের ঝাঁঝ বেরিয়ে গেল। ততক্ষণ সমস্ত ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। হাবুলকে বললাম, রামহরি জ্যাঠা সেই মাছটা, ও জখম হয়ে এসেছে বলে অবসন্ন হয়ে ডাঙার দিকে আসছে। জলে নামো সবাই। হাবুল বললে, পচা, তুই ছেলে মানুষ আছিস, পরনের কাপড় খুলে ফেল, মাছটাকে কাপড় দিয়ে জাপটে ধরতে হবে। আমি বললাম, ভারী মাছ, খুব সাবধানে তুলবার চেষ্টা করো, জলের তলায় ওর কুমিরের মতো শক্তি। সবাই মিলে জলে নামলাম। ফাতনা ধরে সন্তর্পণে টান দিতেই জলের তলার প্রকাণ্ড মাছ ঝটফট করে উঠে জল ছিটিয়ে আমাদের সারা গা ভিজিয়ে দিলে। আমাকে তো টেনেই নিয়ে গেল কিছু দূর। হাবুল আমার কোমর জড়িয়ে টেনে রাখলে, বললে, টান দিস নে, সুতো ছিঁড়ে যাবে, মস্ত মাছ, সাবধানে তোল। প্রায় মিনিট 15 ধরে মাছটা জুঝল। যারা কখনো বড় মাছ ছিপে ধরেছে তারাই জানে এ ব্যাপার কি। একবার এমন হলো যে মাছ বুঝি আর থাকে না, চোঁ চোঁ ছুটল বেশি জলের দিকে। তার চেয়েও ভয় ছিল ঘন কচুরিপানার দামের নিচে গিয়ে লুকুলে এ মাছের আর সন্ধান পাওয়া যাবে না। অবশেষে মাছটা ক্রমেই অবসন্ন হয়ে পড়তে লাগল। মুখে 2.5 ইঞ্চি বড়শি নিয়ে কতক্ষণ পারবে? মাছ অবসন্ন হলে ক্রমশ আপনিই ডাঙার কাছে আসে। পচা সেই সময় কাপড় দিয়ে মাছটা জাপটে ধরল। আমরা সবাই গিয়ে পড়লাম মাছটার উপরে। টেনে ডাঙায় তুলে দেখি 5.5 আন্দাজ ওজনের রুই মাছ। গ্রামে ঢুকবার পথেই রামহরি বর্ষেলের ঘর।
তখন সন্ধ্যার অন্ধকার হয়ে এসেছে। রামহরি জ্যাঠা দাওয়ায় বসে তামাক খাচ্ছেন। আমরা হৈ হৈ করে আসছি দেখে তিনি জিজ্ঞেস করলেন, কিরে, মাছ পেলি না কি? আমাদের উদ্দেশ্য ছিল তাই। রামহরি জ্যাঠা নাকের সামনে দিয়ে বড় মাছটা নিয়ে যাব। দাওয়া থেকে নেমে এসে রামহরি বললেন, এত বড় মাছটা তোরা কোন ছিপে ধরলি? তোদের সঙ্গে তো বড় ছিপ ছিল না। আমি বললাম, হরকোলা বড়শির একখানা ছিপ আছে, এই যে। রামহরি হাজার হোক ওস্তাদ বর্ষেল তো, আশ্চর্য হয়ে বললেন, মাছটার নিতান্তই তাহলে মরণ ছিল। হরকোলা বড়শিতে 5 সের রুই মাছ ওঠে, এ কখনো সম্ভব হয় না। তোদের ও ছেলে খেলা করতে গিয়ে এত বড় মাছটা জুটে গেল অমনি অমনি। নইলে ও মাছ হরকোলা ছিপে ডাঙায় ওঠানো তোদের সাধ্যি ছিল? ওই যে বললাম, মাছটার কপালে নিতান্তই মৃত্যু ছিল আজ। বাড়ি ফিরে রামহরি জ্যাঠার বাড়ি আমরা 1.5 কাটা মাছ আর মুড়োটা পাঠিয়ে দিলাম।